আমিন খান, জন্ম 24শে ডিসেম্বর 1972 সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা অন্তর্ভুক্ত মৌতলা ইউনিয়নের এক সমভ্রান্ত মুসলিম পরিবারে। শৈশব থেকেই ছিলেন নজরকাড়া সুদর্শন চেহারার অধিকারী। একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা হিসেবে তিনি সমাধিক পরিচিতি লাভ করলেও তার আরও একটি পরিচয় ওয়ালটন কোম্পানির পরিচালক, ডিরেক্টর হিসেবে। 90-এর দশকে এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন এই গুণী মানুষটি এবং স্বকীয় ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হন খুব অল্প সময়ের ব্যবধানে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফুল নেব না অশ্রু নেব, স্বপ্নের নায়ক, বীর সন্তান, বাংলার কমান্ডো, হৃদয় আমার, চিরাচুনি পান্না, পিতার আসন, হৃদয়ের বন্ধন ইত্যাদি। চলচ্চিত্র জীবনে এখন পর্যন্ত তিনি 160টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1993 সালে প্রথম তিনি অবুঝ দুটি মন চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ হোসেন। স্বপ্নের নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে অভিনয় কিছুটা কমিয়ে দিলেও নাটক ও টেলিফিল্মে কাজ করছেন তিনি। 2016 সালে তিনি সর্বশেষ এক জবানের জমিদার হেরে গেলেন এবার নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 2. ক্যারিয়ারের প্রথম সিনেমা অবুঝ দুটি মন ও দ্বিতীয় সিনেমা দুনিয়ার বাদশাহ সুপারহিট ব্যবসা করলে আমিন খানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এ দুই সিনেমায় তার নায়িকা ছিল চাঁদনী ও শাবনূর। অ্যাকশন সিনেমায় সফল হওয়ায় নির্মাতারা রোমান্টিক সিনেমার পাশাপাশি অ্যাকশন সিনেমায়ও তাকে চুক্তিবদ্ধ করাতে থাকেন। 90 দশকের মাঝামাঝিতে রোমান্টিক নায়ক হিসেবে সালমান, সানির পাশাপাশি আমিন খানও নিজেকে চেনাতে সক্ষম হন। যার প্রমাণ হৃদয় আমার, জনম জনম এর মতো ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমা। এছাড়া বন্ধু সালমান শাহের অসমাপ্ত সিনেমা স্বপ্নের নায়কে অভিনয় করে প্রশংসিত হন। পরবর্তীতে 1998-99 সালে মুক্তিপ্রাপ্ত তোমার আমার প্রেম, সাগরিকা, লাভ ইন থাইল্যান্ড সিনেমাগুলো জনপ্রিয়তা অর্জন করে। অপরদিকে অ্যাকশন নায়ক হিসেবে বীর সন্তান, বাংলার কমান্ডো, শয়তান মানুষ, জনতার বাদশাহ, বিশ্বনেত্রী এ সিনেমাগুলোও তার ক্যারিয়ারের প্রথম দিকের ব্যবসা সফল ও আলোচিত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য। 2006 সাল আমিন খানের ক্যারিয়ারের অন্যতম সফলতার বছর। এ সময়ে মান্নার পাশাপাশি একমাত্র আমিন খানই অ্যাকশনধর্মী সামাজিক ঘরানার সিনেমাগুলোয় সবচেয়ে বেশি সফল ও চাহিদাসম্পন্ন নায়ক ছিলেন। এ বছরগুলোতে আমিন খান অভিনীত প্রায় 90টি সিনেমা মুক্তি পায়, যার মধ্যে মুখোমুখি, নয়া কসাই, ফুল নেব না অশ্রু নেব, টোকাই থেকে হিরো, চিরাচুনি পান্না, জীবনের গ্যারান্টি নাই, মাস্তান নাম্বার 1, মাঝির ছেলে ব্যারিস্টার, পিতার আসন সহ অনেক সিনেমা সুপারহিট ব্যবসা সফল হয়। এছাড়া আজ গায়ে হলুদ, জ্যান্ত কবর, তোমার জন্য ভালোবাসা, কাটার রাইফেল, হৃদয়ের বন্ধন, বিপজ্জনক, কঠিন বাস্তব, পুলিশ অফিসার, লাল দরিয়া, স্ত্রীর মর্যাদা, ঠেকাও মাস্তান, স্ত্রী কেন শত্রু, দোস্ত আমার সিনেমাগুলোও উল্লেখযোগ্য। 2007 পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বধূবরণ, জীবনের চেয়ে দামি, চাকরের প্রেম, জমিদার বাড়ির মেয়ে, সমাধি, স্বামী আমার বেহেশত, মা বড় না বউ বড়, পৃথিবী টাকার গোলাম, আমার স্বপ্ন আমার অহংকার, গরিবের মন অনেক বড়, ও আমার দেশের মাটি, মায়ের চোখ, লোভে পাপ পাপে মৃত্যু সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পায়। আমিন খান অভিনীত ঐতিহাসিক জীবনী নিয়ে নির্মিত সিনেমা দুদু মিয়া বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন নওশীন। টিভি অভিনেতা হিসেবেও আমিন খান যথেষ্ট সুপরিচিত। সর্বশেষ 1998 সালে টিভি নাটকে অভিনয়ের দীর্ঘ 14 বছর পর 2012 সাল থেকে বেশ কিছু টিভি নাটক ও টেলিছবিতে অভিনয় করছেন। ভূচিত্র, বিন্দু, মন আমার, নওশীন, তুমি মানে তোমার চলে যাওয়া, অপর্ণা, ওশেন ব্লু, সুশি, জামাই ধরা, মেহজাবিন, নিষ্কৃতি, অহনা, ডিসকাউন্ট ইমরান, বাঁধন, সময়ের ভালোবাসা অসময়ে কেন বাসো, নওশীন, মন দরিয়ার মাঝি, প্রসূন আজাদ, লাভ স্পিড, পপি অন্যতম। 1998 সালে আমিন খান স্নিগ্ধা খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। স্ত্রী 2 ছেলে নিয়ে তিনি উত্তরায় থাকেন।